কবরের ভেতর থেকে যে ভিউটা ওইটা আসলে বলার মতো না। ওটা ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি, আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। এখন যখন তার ফুটেজটা দেখতে সে বাধ্য হয়েছে, তখন সে বারবার কান্না করতেছে। তাকে আমি থামাইতে পারছি না কোনোভাবে। জীবিত থেকে মৃত, তাও আবার কবরের ভেতরে কাফনের কাপড়ে নাকে তুলা দিয়ে, বাকি ছিল শুধু আমাকে মাটি দেওয়া আসলে। সো এই অনুভূতি ভয়ানক। আমি তখন ভাবছিলাম যে মানুষগুলা মাটি না দেওয়া শুরু করে আমার উপরে, বিকজ এই কবরটা তো আবার এগুলো বন্ধ করতে হবে। সো এইরকম একটা ভয় ছিল, যদি কোনো সাপ আমাকে ছোবল দিয়ে বসে, সিন্স আমি কাফনের কাপড়ে পেঁচানো, মানে আমার হাত ফ্রি নাই, আমিও তো সাপটাকে ধরতে পারবো না আসলে। তো ওইটা ছিল সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। সো কীভাবে তখন নিজেকে সেভ করবো, সাপের ভয়ে ওই কবরের, মানে যে শুটিংয়ের কবরটা আর কি, ওই কবরের মধ্যে আশেপাশে কেউ থাকার চেষ্টা ছিল না কি, বেদিনী ছাড়া। আমি একটু আউট অফ দ্য লাইন গিয়ে একটু এক্সট্রা কিছু করতে চাই সবসময় অভিনয়ের জন্য। ওখান থেকে যখন ভিকি ভাই আমাকে বলল যে আপনার উপরে ছয়টা না, আসলে কোনো স্পেসিফিক নাম্বার বলা হয় নাই, বলা হয়েছিল যে আমরা কিন্তু ওই শর্টে রিয়েল সাপ ছেড়ে দিব, কারণ বেসিক্যালি গ্রাফিক্সের জন্য আসলে কিছু সাপ রিয়েল থাকলে ওটাকে পরে কপি পেস্ট করা যায়। রাজি হয়ে গেলাম, বাকিটা তো আসলে এখন ইতিহাস। এই রিস্ক নেওয়া দরকার ছিল। আই ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ। আমি আসলে অনেক ইন্সপায়ার্ড ফ্রম আ লট অফ অ্যাক্টার্স, যেমন লিওনার্ডো ডিক্যাপ্রিও, উনি যেটার জন্য অস্কার পায়, দ্য রেভেনেন্ট, ওটাতে উনি একটা ঘোড়ার কাঁচা কলিজা খেয়েছিলেন। ওটা দরকার ছিল না। উনি চাইলে একটা প্লাস্টিকের কলিজা রং দিয়ে খেতে পারতেন, বিকজ ইটস হলিউড, ওনাদের যে কোনো কিছু সম্ভব, ওরা সব কিছু ফুড কালারিং দিয়ে করতে পারে, উনি সেটা করেন নাই। সো আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম হিম, ফ্রম দ্য পিপল আই এম ইন্সপায়ার্ড ফ্রম। যেদিন আমি শুটিং করে যাই, শুটিংটা তো সবাই জেনেছেন হয়তো, প্রায় ভোর 3:45, মানে 3টা+ এরকম টাইমে শুটিং করা হয়েছে। অ্যাকচুয়ালি না, আমার ফুটেজ তো মোবাইলেই আছে, আমি ওখানে টাইম দেখা যায় কখন শ্যুট করা ছিল, 4:15 তো এরকম সামথিং টাইম শুটিং করেছি আমরা। সো ওই মানিকগঞ্জ কোথায় ফিরতে আমার সকাল 7টার মতো বাজে বাসায় আসতে। সো মাই ওয়াইফ ওয়াজ স্লিপিং। মানুষের কী হয়, ঘুম থেকে উঠলে তো কিছুক্ষণ সময় লাগে সেন্স আসতে। তারপর যখন ও মনে করতে পারছে যে আমি সাপের থেকে আসি, ও লাভ দিয়ে উঠছে যে কিছু হয় নাই তো। আচ্ছা না কিছু হয় না, আমি ফাইন, আলহামদুলিল্লাহ, যে আমি দাঁড়াইছি তোমার সামনে। আর আম্মুকে যখন আম্মু ঘুম থেকে একটু পরে উঠে, আম্মুকে যখন আমি বলি যে আম্মু আমি শর্টটা দিচ্ছি দেখবা, আম্মু দেখার সাথে সাথে লাভ দিয়ে উঠছে যে না এগুলো আমি দেখবো না। সো এই ফুটেজ সে তখনও দেখতে চায় নাই। সো আমরা শুটিং প্রায় 1 মাস আগে করি। এখন যখন তার ফুটেজটা দেখতে সে বাধ্য হয়েছে, তখন সে বারবার কান্না করতেছে। তাকে আমি থামাইতে পারছি না কোনোভাবে। এই কাজটা থেকে কি আসলে এই পোস্টারটা থেকে বা পোস্টারের বিহাইন্ড দ্য সিনের শ্যুট থেকে কিন্তু মানুষ এটা এত পজিটিভলি রিসিভ করেছে, আই থিঙ্ক এই বার্তাটাই আসলে, যেটা আমি নিজেই রিসিভ করেছি। ওটার পজিশনটা কী ছিল, যে আমি একটা কবরে লাশ হয়েছিল, ওই পজিশনটা থেকে যে ভিউটা, একটা কবরের ভেতর থেকে যে ভিউটা, ওইটা আসলে বলার মতো না। ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি, আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। এই কবরের শুটিং এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে মনে হচ্ছে যে এটাই তো আমাদের শেষ ঠিকানা, তারপরে আসলে আমরা কত ভুল করি। সো আমি চেষ্টা করেছি নিজেকে এরপর থেকে মানুষ হিসেবে অনেক শুধরানোর, অনেক পুরনো সম্পর্ক ঠিক করার, কারণ আমি জানি একদিন চলে যাব। অনেক মানুষ আমাকে দ্বারা কষ্ট পেতে পারে। তো আমি নিজেকে ব্যক্তি হিসেবে চেঞ্জ করার চেষ্টা করেছি। আমি আল্লাহর পথে আসার চেষ্টা করছি। সো সবাই দোয়া করুন আমার জন্য, আমি যাতে ভালো কিছু করতে পারি, অভিনয় হোক, এজ এ মানুষ হিসেবে হোক, ব্যক্তি হিসেবে হোক।